তো বন্ধুরা আমরা সকালে বেরিয়ে পড়লাম টাইগার হিল যাওয়ার জন্য। আর এইটা ছিল টাইগার হিল যাওয়ার কিছুটা ভিউ ছিল। আমরা আগের দিনই গাড়ি বুক করে নিয়েছিলাম, আর আগের দিন গাড়িটা বুক করে নিতে আমাদের খুবই সুবিধা হয়েছে, কেননা তার পরের দিন সকালে উঠে আর কোনো অসুবিধা হয়নি। আমরা একটু লেট হয়ে গেছে বেরোতে টাইগার হিল যাওয়ার জন্য, বাট খুবই ভালো ছিল। আপনারাও সাজেস্ট করবো, আপনারা যেদিন টাইগার হিল বা সাইট সিনগুলো আপনারা করতে যাবেন তার আগের দিনই গাড়িটা বুক করে নেবেন। গাড়িটা বুক করে নিলে আপনাদেরই সুবিধা হবে। আর টাইগার হিল যাওয়ার জন্য এরকম আপনারা ভিউ পেয়ে যাবেন। সত্যি খুবই, দার্জিলিংয়ের পরিবেশ বলুন বা দার্জিলিংয়ের রাস্তাঘাট বলুন, সত্যি খুবই অসাধারণ ছিল। আমরা তো তাও বর্ষাকালে গিয়ে যে এরকম একটা ভালো ভিউ দেখতে পেয়ে যাব আমরা নিজেরাও কোনোদিনও এক্সপেক্ট করিনি। আর অ্যাকচুয়ালি টাইগার হিল যেতে হলে আপনাদেরকে ভোরে যেতে হবে। যদি কাঞ্চনজঙ্ঘা বা মাউন্ট এভারেস্ট এগুলো দেখতে চান তাহলে আপনাদেরকে সকালে 3:30 4টে নাগাদ বেরিয়ে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, তাও আমরা যাচ্ছি একটু ঘোরার জন্য। আর এইটা ছিল টাইগার হিল যাওয়ার জন্য একটা মানে এইখানটায় টিকিটটা আপনাদেরকে করে নিতে হবে। এই জায়গাটায় টিকিটটা করে নিতে হবে। আমাদের পার হেড আই থিঙ্ক 20 টাকা করে নিয়েছিল। বাট আপনারা সকালে যদি যান, মানে 3:30 4টে নাগাদ যেতে হলে আপনাদেরকে আগের দিনই টিকিট বুক করে নিতে হবে। এই রোডটায় আসার পরে গাড়িগুলো, যেসব প্রাইভেট গাড়ি আপনারা বুক করে আসবেন সেই সব গাড়ি আপনাদের এই নিচে পার্কিং পয়েন্টে থেকে যাবে, ঠিক আছে? তারপরে এইটা ওপর থেকে আপনাকে আসতে হবে, এইটাই এসে। আর এইটা হচ্ছে এখন মনসুন টাইমে, বর্ষাকালে টাইগার হিলের ভিউ দেখাচ্ছি। বাট আজকেই সকালে আমরা হোটেল থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, বাট এখন জাস্ট টাইগার হিলটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। পুরো ফগি ওয়েদার, পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, পুরোটা কুয়াশা।